হ্যালো, আমি সোমা ফ্রম মিমিজ ওয়ার্ল্ড। এই আলুর খোসা দিয়ে আমি আজকে একটা স্ন্যাক্স বানাবো। সবাই আমরা এই আলুর খোসা ফেলে দিই। এটাকে আমি প্রথমে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এটা কিনা আপনারা চায়ের সাথে অথবা ডাল ভাতের সাথেও খেতে পারেন। এবার এটাতে যা যা লাগবে সেটা আমি বলে দিই। ছোট করে কেটে নিলাম আলুর খোসা, তার সাথে আমরা এবার দিলাম ময়দা, চিনি, সরষের তেল, নুন, বেকিং সোডা সামান্য পরিমাণ, আর কিছু শুকনো উপকরণ যেমন সর্ষে, কালো জিরে, লাল লঙ্কার গুঁড়ো, একটু পরিমাণ হলুদ। এবার এই আলুর খোসার মধ্যে আমরা কিছুটা ময়দা আগে দেব। এই ময়দা আমরা আবার পরে ইউজ করব, কারণ এটাতে আমরা জল দেব না। ময়দা দেওয়ার পরে আমি এই শুকনো মশলাগুলো দিয়ে দিলাম, পোস্ত, কালো জিরে, হলুদ, লঙ্কা গুঁড়ো। এরপরে এর মধ্যে দেব আমরা আন্দাজ মতো নুন, একটু চিনি। এটা একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে খেতে, যে পরিমাণ মিষ্টি খাবেন সেইভাবে দেবেন। আর এটা আমরা কিন্তু এই তেলের মধ্যেই মাখবো, সরষের তেল। এখানে 2 চামচ আমি সরষের তেল নিয়েছি। আর দেব সামান্য পরিমাণ খাওয়ার সোডা, একদম একটু দেব, এটা একটু খাস্তা হবে। দেখুন, এবার এই সব উপকরণগুলি আমি এই আলুর খোসার সাথে ভালো করে মেখে নেব। এটাতে আমি কিন্তু জলের ব্যবহার করব না। এটা ভালো করে মেখে নেওয়ার পরে এই নুন, চিনি এবং আলুর খোসা থেকে নিজেই অল্প পরিমাণ জল ছাড়বে। এই ভালো করে মেখে নেওয়ার পরে এই আলুর খোসাটাকে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। দেখুন, এটি নরম হয়ে এসছে। এবার যেহেতু অল্প পরিমাণ জল আছে, আমি যে আগে থেকে ময়দা সরিয়ে রেখেছিলাম সেই ময়দাটি এর মধ্যে আবার দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। এবার একদিকে আমি কড়াইয়ে সেই সরষের তেল গরম করতে চড়িয়েছি। তেল গরম হওয়ার পরে এগুলো আমি ঠিক পকোড়ার মতন ভেজে নেব। দেখুন, আমার তেল এই গরম হয়ে এসছে। এবার এর মধ্যে আমি ছোট ছোট করে ওগুলো পকোড়ার সাইজে দিয়ে দেবো। আর এটি কিন্তু ভাজবেন আপনারা মিডিয়াম আঁচে, হাই হিটে দেবেন না, পুড়ে যাবে। আর মিডিয়াম আঁচে ভাজলে পরে ভেতর পর্যন্ত ভাজাটা কমপ্লিট হবে। এরকম ছোট ছোট করে দিয়ে আমরা তেলে ছেড়ে দেব। আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, এটি খুবই ভালো লাগে খেতে। বর্ষাকালে বিকেলে চায়ের সাথেও আপনারা এনজয় করবেন এটা খেলে। দেখুন, একবার করে উল্টে দেবেন, উল্টে এরকম লাল লাল করে ভেজে নেবেন। এটি খেতে কুরকুরে হবে। এবং দেখুন, আমরা যেই আলুর খোসা ফেলে দিই সে দিয়ে আজকে আমি একটা আপনাদের স্ন্যাক্স বানিয়ে দেখালাম। আপনারা একবার ট্রাই করবেন, করে দেখবেন, ভালো লাগলে আমাকে কমেন্টসে জানাবেন। এরপরে আমরা একটু এর মধ্যে আপনারা চাট মশলাও ছেটাতে পারেন। আমি এর মধ্যে একটু বিট নুন গুঁড়ো ওপর থেকে ছড়িয়ে পরিবেশন করছি। একটু বিট নুন গুঁড়ো আমি এর মধ্যে ছড়িয়ে দেব। দেখতেই পাচ্ছেন, দেখেই বুঝতে পাচ্ছেন কতটা কুরকুরে হয়েছে। ধন্যবাদ।